Good. Nice. Спасибо. Мне тоже отправь. Bye. You're from Kazan? No, Omsk. Omsk. I will take this India. মানে এত ফল এখানে লোকজন খায়, ফলের দামও কিন্তু কম। এগুলো সব আতর এখানকার। ইন্ডিয়া। না ইউটিউব। This is good. Спасибо. India, yes. YouTube, yes. হ্যালো সবাইকে আর গুড মর্নিং ফ্রম কাজান। আজকে কাজানে দারুণ সুন্দর একটা সকাল, অদ্ভুত সুন্দর সকাল, দারুণ রোদ উঠেছে, আকাশে এক ফোঁটা মেঘ নেই, অপূর্ব সুন্দর নীল আকাশ, হেভি লাগছে, মানে পারফেক্ট একদম। এইখানে দেখুন সব সুপার মার্কেট বা এখানে যে মার্কেটটা আছে না, সেখানে সব সাপ্লাই আসছে খাবার দাবারের, গাড়ি করে নিয়ে আসছে। একটু বেলার দিকে আমি বেরিয়েছি আজকে, কারণ অনেক কিছু গোছাগাছি করার ছিল নেক্সট পার্ট অফ দ্য জার্নির জন্য, নেক্সট বা লাস্ট 3 দিনের জন্য। সেটা আরেকটা অ্যাডভেঞ্চার হতে চলেছে, তো সেই জন্য একটু প্রিপারেশন তো নিতেই হবে। প্লাস গতকাল 21,000 স্টেপস হেঁটেছি, মানে পা পুরো খুলে গেছিলো, আর পারছিলাম না, সেই জন্য একটু রেস্ট করে নিলাম। আর ট্রিপের শেষের দিকে চলে এসেছি তো, মানে এত টেনে করছি আর কি, তারপরের দিকে এসে এনার্জি থাকে না, একটু সেই জন্য রেস্ট লাগে। কালকে মেন যে জায়গাগুলো সেগুলো দেখে নিয়েছিলাম। এখন আর 2টে জায়গা আছে, দুটোর মধ্যে একটা খুঁজে পাবো কিনা জানি না। সেটা হচ্ছে এখানকার একটা সেন্ট্রাল মার্কেট, যেটা এখানকার সবচেয়ে বড় মার্কেট, এবং লোকালরাও যায়, ট্যুরিস্টরাও যায়, অনেক কিছু পাওয়া যায়। সেখানে যেতে পারলে আপনাদের দেখাতে পারবো আসল কাজান বা টাটারস্তানের ভাইবটা। কিন্তু মেনলি আগে প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে এই যে টাটারস্তান বাবার বলছি, টাটারদের কথা বলছি, তাদের এখানে সেটেলমেন্ট ছিল, মানে অনেক কাল আগেকার সেটেলমেন্ট, যেটা খুব ভালোভাবে এরা প্রিজার্ভ করে রেখেছে, খুব ভালোভাবে দেখভাল করছে। তো সেইখানে গেলে বুঝতে পারবো অ্যাকচুয়াল টাটার্স কারা ছিল, তাদের বাড়িঘরদর কীরকম ছিল, সব কিছু। তো প্রথমে হেঁটে সেই ডিরেকশনেই যাচ্ছি। কিন্তু আমার কাছে যেহেতু ম্যাপস বলতে অফলাইন, অনলাইন কিছু নেই, এটা ডে 3 অফ এক্সপ্লোরিং কাজান অফলাইন, তো সেই জন্য হেঁটে যাওয়া ছাড়া কোনো অপশান নেই। কাউকে জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু এইটুকু রাস্তা হেঁটেই যাব, কারণ এই রাস্তার মাঝখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। একদম জ্যাম প্যাকড ভিডিও হবে, একটা জ্যাম প্যাকড ডে আজকে। আর আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে, আর আপনারা দেখতে পারবেন অ্যাকচুয়াল কাজান। এইখানে কি সুন্দর দেখুন, সব যে রিভার ফ্রন্টগুলো আছে বা লেকস আছে না, এটা কিন্তু এখানকার কাজান লেক। তো সেইগুলোকে কি সুন্দরভাবে বাঁধিয়ে রেখেছে দেখুন, সাইডে ওয়াকিং পাথ বানিয়ে দিয়েছে, হেভি। এটা কিন্তু কাজান লেক, যেটা আপনাকে দেখিয়েছিলাম, বিশাল বড় লেক, ওটা কিন্তু এইদিকেও আছে। খুবই সুন্দর। ওইটা আসলে একটা থিয়েটার, বুঝলেন তো। প্রথমে হয়তো আপনাকে দেখিয়েছিলাম সামনের দিকে কীরকম একটা স্ট্রাকচার করা আছে, তো কামাল থিয়েটার। আজকে লেট করে বেরোনোর আরেকটা কারণ হচ্ছে, সকালবেলায় উঠে আমার যে অ্যাপার্টমেন্টটা আছে তার বাইরে বেরিয়ে একটু আশপাশের দৃশ্যগুলো দেখছিলাম, ভালো লাগছিল। কালকে আমার এখান থেকে নেক্সট জায়গার ফ্লাইট হচ্ছে সকাল 8:10-এ, তো অনেক সকালে বেরিয়ে যেতে হবে। তো কালকে তো আর এক্সপ্লোর করতে পারবো না বা দেখতে পারবো না। ওখানে গিয়ে একটু বেঞ্চে বসলাম, ময়লাগুলো ফেলে দিলাম, লোকজনকে দেখছিলাম, ওপরে সব বাবুসকারা ছাদ থেকে বা জানলা দিয়ে আর কি মোবাইল নিয়ে টুটু করছে, কেউ উল বুনছে। তো এই যে জিনিসগুলো একটু মানে ভেতরে নিচ্ছিলাম আর কি, ভালো লাগছিলো। এইখানে যদি ভালো করে নোটিস করেন, দেখুন সাইকেলের সিম্বল দেওয়া আছে। এখান দিয়ে কিন্তু সাইক্লিস্টরা যায়, বা যখন সাইকেল করে ছোটো ওই ইলেকট্রিক বাইকগুলো করে যারা খাবার ডেলিভারি করে না, সবাই কিন্তু এই ট্র্যাক দিয়েই যায়। আর এই ট্র্যাকের পাশেই দেখতে পেয়ে যাবেন বাস স্টপ। এই দিক দিয়ে কাজান লেকে ঢোকার রাস্তাটা চলে যাচ্ছে, আমি এদিক দিয়ে না গিয়ে স্ট্রেট যাব। আর সামনে দেখুন এই ইলেকট্রিক স্কুটারগুলো, এইগুলো কিন্তু ইলেকট্রিক স্কুটারের পার্কিং। এখানে কিন্তু লেখা আছে দেখুন, পার্কিং ফর ইলেকট্রিক স্কুটার্স অ্যান্ড বাইকস। তো এখানে কিন্তু লোকজন পার্ক করতে পারে, এখান থেকে নিয়ে যেতে পারে। আর এইদিকে যদি দেখেন, এটা হচ্ছে অনেক পুরনো একটা পরিত্যক্ত বিল্ডিং মনে হচ্ছে। এটাকে আবার রেনোভেট হয়তো করা হচ্ছে, বা এটাকে আরও নষ্ট করে দেওয়া হচ্ছে, এখানে অন্য কিছু হবে। এখানে এরকম টাইপের বিল্ডিং কিন্তু প্রচুর আছে, যেহেতু এখানে পুরনো বিল্ডিং বেশি, মানে কলকাতা স্টাইল, বুঝলেন তো। কলকাতার সাথে কিন্তু অনেক সিমিলারিটি আছে। কাজান লেকের এই পার্টটা হচ্ছে সব টাটার সেটেলমেন্টস এদিকেই ছিল, মানে এই দিকটা হচ্ছে পুরনো সাইড, ঠিক আছে। তো আমরা কিন্তু এখন পুরনো সাইড দিয়ে যাবো, আপনার দেখানোর চেষ্টা করব এইখানে পুরনো জিনিসপত্র কী কী আছে।
এখানে কত গাড়ি পার্ক করা, বাপরে। এখানে লোকজনের পার্কিং নেই নাকি? ও এখানে রাস্তাটা ছোট, সেই জন্য। এদিকে তাকালে দেখতে পারবেন এটা হচ্ছে কাজান লেক। এই রাস্তা দিয়ে যেতে যেতে আজকের ভিডিওতে আপনাদের বলি যে অ্যাকচুয়াল টাটার্স কারা এবং টাটারস্তান কী আসলে। টাটার্স কিন্তু আসলে টুকরিক পিপল, মানে যারা এই ইউরাল মাউন্টেন্স আর ভলগা নদীর এই যে জায়গাটায় থাকতো তাদেরকে কিন্তু বলা হয় টাটার। 6 to 7 মিলিয়ন টাটার্স কিন্তু রয়েছে গোটা বিশ্বে, এবং তার ফলে রাশিয়াতে এথনিক রাশিয়ান যদি বাদ দেন, এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট এথনিক গ্রুপ। টাটারদের কিন্তু নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, ওরা কিন্তু টাটার ভাষা বলে, যদিও ম্যাক্সিমাম লোকজন কিন্তু রাশিয়ানও বলতে পারে, তো ওরা হচ্ছে বাইলিঙ্গুয়াল। যদি আপনারা ইতিহাস দেখেন তাহলে বুঝতে পারবেন এই তাতাররা কিন্তু বেসিক্যালি সুন্নি মুসলিম, মানে হচ্ছে হানাফি স্কুলের, কিন্তু পাগান আর ক্রিশ্চিয়ানিটি কেউ কেউ কিন্তু ফলো করে। তো মানে এটা খুব মিক্স টাইপের, এটা একটা এথনিক গ্রুপ আপনারা বলতে পারেন। কি বিশাল লেক, কি সুন্দর জায়গা। হাঁটছি তো হাঁটছি, কত দেখুন বাচ্চার মারা বাবারা, ম্যাক্সিমাম মারাই আর কি, এই ট্রলিগুলো করে করে, এগুলো বাচ্চাদের কী বলে জানো, ক্রেডেল, তো সেগুলো করে সব বাচ্চাদের নিয়ে যাচ্ছে। অদ্ভুত সুন্দর দৃশ্য, মানে খুব শান্ত পরিবেশ, মানে খুব রিল্যাক্স পরিবেশ, কোনো দৌড়ঝাঁপ নেই, কিচ্ছু নেই। এখানে গাছের কালারগুলো আপনাদের দেখিয়েছি এই সিজনের, মানে জাস্ট শীতকাল আসবে বা শীতকাল এসে গেছে, হেবি সুন্দর। এরপর কিন্তু সব পাতা ঝরে যাবে, ঝরে গিয়ে গাছগুলো একদম শীতকালের জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এইটা হচ্ছে জাভোদ পেটসোলদা, এখানকার একটা বিখ্যাত ল্যান্ডমার্ক। আর আমি এই যে রাস্তা দিয়ে হাঁটছি না, এই রাস্তাটার নাম হচ্ছে মার্জানি স্ট্রিট। মার্জানি স্ট্রিট কিন্তু টাটার সেটেলমেন্টসের জন্য খুব বিখ্যাত। এইখানে যদি ভালো করে দেখেন দেখতেও পাবেন এখানে দেওয়া আছে এই সেটেলমেন্টগুলো বা এই লাল লাল বিল্ডিং দেখছেন না, এগুলো কিন্তু সব অনেক পুরনো, 1552-এর। তারপর 1762-তে কী হয়েছে, তারপরে বিল্ডিংটা 1855-এ কিন্তু এই সাইডের এই যে বিল্ডিংটা আছে না, এটা তৈরি হয়। তারপরে এগুলো ভেঙে কী হচ্ছে, 2015 সালে কেমন বানানো হয়েছে, পুরো সব ইতিহাস কিন্তু এখানে দেওয়া আছে। যেতে যেতে এই বাড়িটা দেখতে পেয়ে গেলাম, এটা মনে হচ্ছে কোনো অফিসিয়াল জায়গা, পাশেরটা আর কি, কিন্তু এইটা হচ্ছে বাড়ি একটা, কাপড় জামা ঝোলানো আছে। আর পাশে দেখুন মডার্ন বিল্ডিংস, মানে হচ্ছে সোভিয়েট এরার বিল্ডিংস, দেখলেই বোঝা যাচ্ছে। আর এইগুলো হচ্ছে এই 1500 সাল 1400 সালে টাটার সেটেলমেন্টস। এইগুলো হয়তো রেনোভেশন হয়েছে, সেই জন্য তো সুন্দর লাগছে এখন। 1700 সাল নাগাদ নেই কিছু বিল্ডিং তৈরি হয় এখানে, কিন্তু এখানে গাছটা দেখুন দারুণ লাগছে। কত মানুষজন এখানে দেখুন শরীরচর্চা করছে, এরকম বেলার দিকেও, এটা দেখলে ভালো লাগে। এরা কিন্তু এগুলোর দিকে খুব ধ্যান দেয়, প্রচুর এখন দেখলাম লোকজন দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই গোটা তাতারস্তান বা টাটার রিপাবলিকের ক্যাপিটাল হচ্ছে কাজান, যেখানে কিন্তু ম্যাক্সিমাম লোকজন থাকে। আর এইটা একটা মেল্টিং পট অফ এশিয়ান অ্যান্ড ইউরোপিয়ান কালচার বলতে পারেন, এবং প্রচুর রকম ভাইবস, প্রচুর খাবার দাবার, অনেক কিছু কিন্তু এখানে রয়েছে, মানে পুরো একটা ফিউশন শহর। এইখানে এই বাড়িগুলো দেখুন, এই জন্য কিন্তু এই মার্জানি স্ট্রিট যেখানে আমি হাঁটছি সেটা বিখ্যাত। এখানে অনেক পুরনো পুরনো বাড়ি দেখতে পারবেন, হয়তো কাছে গেলে রাশিয়ানে লেখাও আছে যে কবেকার বাড়ি, কিন্তু খুব সুন্দর দেখুন, দেখার মতন। এই টাটারস্তান কেন আর ইউনিক বলুন তো? এদের কিন্তু নিজস্ব একটা প্রেসিডেন্ট আছে, মানে সব কিছু রাশিয়ান ফেডারেশনের আন্ডারে, কিন্তু নিজের প্রেসিডেন্ট রয়েছে, নিজের কনস্টিটিউশন রয়েছে, আর দুখানা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেটা হচ্ছে টাটার আর রাশিয়ান। এগুলো কিন্তু নট সো টুরিস্টি জায়গা, তাই আপনারা যদি নোটিস করেন ভালো করে, সব জায়গায় কিন্তু এখন দারুণ সুন্দর সুন্দর টাটার সেটেলমেন্টস দেখতে পারবেন। ঢুকবো না এখানে, এটা কোনো অফিসিয়াল বিল্ডিং হয়তো, কিন্তু এটা হচ্ছে একটা এখন টাটার সেটেলমেন্ট। একদম কবলস্টোন রাস্তা দেখুন, এইখানে কি সুন্দর সুন্দর বিল্ডিংগুলো, আমার খুব ভালো লাগছে। একদম লোকাল ভাইবস, কোনো টুরিস্টের ব্যাপার স্যাপার নেই, কিচ্ছু নেই। এই স্ট্রিট লাইটগুলো যখন রাত্রিবেলা জেলে দেওয়া হবে, জায়গাগুলো আরও সুন্দর লাগবে। এদিকে একটা সুন্দর মসজিদ আছে দেখছি, কিন্তু কোথা দিয়ে যাবো বুঝতে পারছি না, ফিগার আউট করার চেষ্টা করছি। এই দেখুন এখানে চলে এসেছি আর একটা মসজিদে, এটা হচ্ছে আপনায় মস্ক। এখানে দেখে মনে হবে এটা কোনো ক্যাথিড্রাল, কিন্তু আসলে তা না, এটা কিন্তু একটা মসজিদ। মসজিদে বাইরে দেখুন কি সুন্দর বসার জায়গা, এখানে বসে রিল্যাক্স করতে পারবেন, চা খেতে পারবেন। টাটাররা কিন্তু চা খুব ভালোবাসে।
খুব সুন্দর, খুব সুন্দর, একদম অন্যরকম আর্কিটেকচার। আপনার মসজিদ, মস্ক। এখানে কোথাও ইংলিশে লেখা থাকে না, এটা প্রবলেম। সব রাশিয়ানে লেখা আর টাটার ভাষা ইউজ করা। আমি যখন ভেতরে ঢুকলাম, যিনি এখানে ভদ্রলোক ছিলেন উনি হচ্ছেন এখানকার আর কি হেড মনে হয়, আমি এক্স্যাক্ট নাম জানি না, মানে ইসলামী ভাষায় এটাই কী বলে, মানে ওনাকে কী বলে আর কি। তো মানে হেড প্রিস্ট যেরকম হয় না আমাদের হিন্দুতে, সেরকম কেউ হবে তো। তো উনি তো আমাকে অনেক কিছু বলছেন, আমি তো বুঝতে পারছি না, একটু একটু বোঝালাম। তারপর জিজ্ঞেস হচ্ছে মুসলমান নাকি, বললাম না না হিন্দু। ও হিন্দু শোনেইনি কোনো সময় মনে হয়। আমি সে বুদ্ধিস্ট জিজ্ঞেস করছে, খ্রিস্টান জিজ্ঞেস করছে, না 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 আমি হিন্দু। তখনই বোঝালাম যে আমি কয়েকটা ওয়ার্ডই জানি, তাই বোঝালাম দ্রুক মুসলিম, মিনিয়াত হিন্দু, তো কৃষ্ণা রাম এসব বলছি। তখন একটু একটু হয়তো বুঝতে পারলো, ও একটু আইডিয়া পেলো, এবার কি হয়তো গুগল করবে। এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, আর কাজান যেমনি জানেন ইউনিভার্সিটি শহর, তাই এটা হচ্ছে কলেজ অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন। তো এখানে কিন্তু প্রচুর স্টুডেন্টসরাও পড়াশোনা করে, দেখছি সব ঢুকছে এখান দিয়ে, মানে আর কি কলেজ পাড়া যেরকম হয়। তো এখান দিয়ে বেরিয়ে এসে আপনারা যদি এই সাইডটায় চলে আসেন, দেখতে পেয়ে যাবেন দারুণ সুন্দর একটা বিল্ডিং। এটা মেনলি মনে হচ্ছে একটা কফি শপ। দারুণ, এই পুরনো আর্কিটেকচারটা কিন্তু বজায় রেখেছে এখানে, দেখার মতন। সামনের এই বিল্ডিংটা, এখানে এখন একটা কফি ল্যাব লেখা আছে বা ক্যাফে এটা মনে হচ্ছে। কি দারুণ সুন্দর না বিল্ডিংটা, খুব ভালো মেনটেনেন্সও করেছে। দেখুন পুরো ইট দিয়ে বানানো, মানে তখনকার যে টাটা সেটেলমেন্ট সেগুলোকেই মনে হয় প্রাইভেট কোনো গ্রুপ নিয়ে বানিয়েছে এরকম। এই রাস্তাগুলো দিয়ে হেঁটে আর এই বিল্ডিংগুলোর সামনে ছবি তুলে বেশ ভালো লাগছে। এতক্ষণ তো লাল কালার ছিল, যখন কালারগুলো চেঞ্জ হয়, এখানে হলুদ, গোলাপি এইসব রঙের বিল্ডিং চলে এসছে। কত কালারফুল সব বাড়ি, এখানে লাল থেকে চলে এসছে হলুদে, ওদিকে রয়েছে গোলাপিতে, সব রকম রয়েছে এখানে। এই পুরো রাস্তাটাকেই বলা হয় হচ্ছে দ্য তাতারস্তান স্ট্রিট। তো এখানেই কিন্তু তাতারদের সব কিছু আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এইদিকে যদি তাকান, এইদিকে রয়েছে সে বিখ্যাত কাজান লেক আর সেখানকার এমবাঙ্কমেন্ট। রাশিয়া আর এই পোস্ট সোভিয়েত কান্ট্রিজের একটা ভালো জিনিস হচ্ছে সব জায়গায় সুন্দর রাস্তা আর প্রচুর বসার জায়গা। আজকে যেমনি পায়ে একদম এনার্জি নেই, খুব টায়ার্ড হয়ে গেছি, এই মাঝে মাঝে একটু বসে যাচ্ছি, বসে একটু রিল্যাক্স করছি, আশপাশটা দেখছি। আর ওয়েদারটাও এতটা সুন্দর না, খুব ভালো লাগছে সত্যি বলতে। এখানে মানুষজনকে দেখতেও দেখতেও কিন্তু অনেক সময় চলে যায়, এটা একটা ভালো পার্ট। এখানে একটা অপূর্ব সুন্দর মসজিদ আছে, যেটার নাম হচ্ছে আল মারজানি, মানে স্ট্রিটের নামেই কিন্তু নামকরণ করা হয়েছে এই মসজিদটা। যদি এখন বন্ধ দেখছি, এখন মনে হয় দুপুরবেলা বা বেলার দিকে আর কি লোকজন থাকে না, তাই বন্ধ দেখছি। আবার হয়তো বিকেলবেলায় খুলবে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। দেখুন খুব সুন্দর মসজিদটা। আমি একটা হস্টেল বুক করেছিলাম, ওই হস্টেলটা একদম এখানকার লোকেশনে ছিল, HNCO, HN কোম্পানি হস্টেল। তো এটাই আমি বুক করেছিলাম আগে, এরপরে ক্যান্সেল করে দিই, কারণ রুস্তম আমাকে অ্যাপার্টমেন্টটা করে দেয়। এখানে কিন্তু গ্রুপে প্রচুর লোকজন ঘুরতে আসে।
তো আমি জানতাম খালি চীনা লোকজনই খালি গ্রুপে ঘুরতে আসে, কিন্তু এখন দেখলাম এখানকার লোকজনই কিন্তু গ্রুপে করে। Avantgarde. Ruski no, Hockey club. India. Hockey club. Yeah. Hockey club. Omsk. Oms? Omsk. Yes. Oh. Hockey club. Cool. Thank you. Spasiba. You're from Kazan? No, Omsk. Omsk. Omsk? Yes, Omsk. Cool. Yeah. Очень приятно. Взаимно. ওকে, বাই। Goodbye. এখানে বাচ্চা কাচ্চারা কি একটা দিল আমাকে, এটা হকি ক্লাব ওমস্কের ছোটো একটা এরকম কিছু দিয়েছে, স্টিকার টাইপের। বেশ ভালো লাগলো। এই জায়গাটা আপনারা যদি আসেন তাহলে দেখবেন একদম গোছানো একটা সেটেলমেন্ট, যেগুলো পুরনো সেটেলমেন্টগুলোকে একদম নতুন বানিয়ে দেওয়া হয়েছে। তো একটু বলতে পারেন মানে একটি টয় টাউন হয় না, ওরম টাইপের ব্যাপার স্যাপার আছে। তো এই জায়গাটা মানে টুরিস্টি জায়গায় বলতে পারেন। তো এখানে একটু ভাইব চাইলে মানে একটু পুরনো দিনের ভাইবটা পাবেন, নতুন ভাইব কিছু পাবেন, খাওয়া দাওয়া করলেন, একটু এনজয় করবেন, রিল্যাক্স করবেন, যেটা মেইনলি আর কি তাতারস্তান বা তাতারদের কালচার বলতে পারেন। তো সেইটা ফিল নেওয়ার জন্য কিন্তু এখানে আসতে পারেন, ভালো অপশান বলবো আমি। সুন্দর ধরুন একটা খরগোশ নিয়ে মহিলা দাঁড়িয়ে আছে, খরগোশটাকে কিছু খাওয়াচ্ছে। এইখানে এটা কি, এটা এই গাড়ি পার্কিংয়ের জায়গা? আরে বাপরে, প্রাসাদ টাইপের লাগছে দেখে। আচ্ছা, এইবার আপনার ব্যাপারটা বোঝাই। এটা হচ্ছে সেই বিখ্যাত কামাল থিয়েটার, যেটা একটা ডান দিকে আছে এই লেকের, আর একটা বাঁ দিকে আছে। তো আগের দিন আমি কিন্তু হেঁটে হেঁটে কোথায় এসেছিলাম বলুন তো, ওই দিকটাতে, মানে ওই দিক দিয়ে যে রাস্তায় যাচ্ছে না কাজান লেকের, ওই অবধি এসেছিলাম, ওদিকে ফোয়ারাগুলো দেখেছিলাম, মানে এই বিল্ডিংটার ওপারে এসেছিলাম। এই থিয়েটারে এবার এপারে চলে এসেছি, এপার দিয়ে ঘুরে বেড়াচ্ছি। কাজানের মতন চিল শহর কিন্তু আমি সত্যি দেখিনি। রাশিয়ায় সবচেয়ে বেশি মানে আরামদায়ক, নিজের টাইম মতন চলো, আরামে চলো, হ্যাঁ, জীবন তো আছেই, মানে এরকম টাইপের একটা কেমন সুন্দর যা, কফি খাও, চা খাও, ঘুরে বেড়াও, লোকজন একই জায়গায় সুন্দরভাবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিছু দেখছে, কিছু ভাবছে, মানে এরকম টাইপের ভাইব কাজানের। এখানে রাস্তার সাইজ দেখুন, বিশাল বড়, অলমোস্ট 1 2 3 4 5 6 12, অলমোস্ট 14খানা লেন আছে রাস্তাটার মধ্যে। কত মানুষ পার হচ্ছে দেখুন, পার হতে হতেই মোটামুটি ধরুন 30 সেকেন্ড 40 সেকেন্ড লেগে যাবে। বিরাট বড় বড় রাস্তা। সামনে এখানকার আরেকটা বিখ্যাত মস্ক আছে, যেটার নাম হচ্ছে নুরুল্লাহ মস্ক। একদম অন্যরকম, অনেকটা আমাদের ওখানকার মতনই মসজিদ, কিন্তু ওপর দিকে এই ডোমগুলো দেখলে কিন্তু মনে হবে, বা এই স্পায়ারগুলো দেখলে কিন্তু মনে হবে এটা যেন একটা ক্যাথিড্রাল, কিন্তু আসলে তা না। চলুন ভেতর দিকে যাওয়া যাক। আপনারা যদি টাটাস্তানে আসেন বা কাজানে আসেন তাহলে কিন্তু আপনার চা খেতেই হবে, সব জায়গায় চা, আর এখানকার লোকজন চা খুব ভালো খায়। সেই চা যদি আপনি স্পেশাল চা খেতে চান অথবা একদম লোকাল ফিল নিতে চান, তাহলে আপনার যেতে হবে হচ্ছে দম চায়াতে। দম চা এখানকার হচ্ছে লোকাল একটা রেস্টুরেন্টস বা ক্যাফে, এখানে অনেক চেন আছে আর কি ওদের। তো ওটা কিন্তু অনেক পুরনো, মানে অনেক কাল ধরে এখানে রয়েছে, অনেক রকম চা কফি সব কিছু পাওয়া যায়। তো ভাবছি এখন সেখানেই যাই, গিয়ে কিছু অর্ডার করি, একটু চা খাই, টুকটাক কিছু স্ন্যাক্স পাওয়া যায় লোকাল, সেটাও খাই এবং আপনাদের দেখাই। এইটাই হচ্ছে সেই দারুণ দম চায়া, দম চায়া অ্যান্ড কফি, ইটালিয়ানো কফি, মানে মডার্নাইজেশনে চলে এসছে এর মধ্যে একটু, কিন্তু কোনো ব্যাপার না। চলুন ওপারে যাই, ওপারে গিয়ে দেখি এখানে খাওয়ার দাওয়ার কীরকম আর চা কফি কীরকম। এখন চলে এসেছি এখানকার টি হাউসে, এটাকে বলা হয় হচ্ছে কাজানের টি হাউস। দারুণ সুন্দর সেট আপ, আর এখানে যে আর কি ওনার আছে উনি আর কি ছবি তুলতে চান না, তো ওনাকে আর নিচ্ছি না, আপনাদের দোকানটা দেখাচ্ছি। এখানে একজন ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি ইংলিশটা বোঝেন, তো উনি বুঝিয়ে দিলেন আর কি কোন চা আর কি লাগবে, কোন চা নিতে হবে। তো আমি নিয়ে নিলাম হচ্ছে এই টাটারদের লোকাল চা। এটা কিন্তু পুরো এই ফুল টুল নানা রকম জিনিসপত্র দিয়ে বানায়, বেশ মজাদার। আর এই সুন্দর ভিউয়ের সামনে বসে বসে এখন একটু চাটা এনজয় করব। আপনার দোকানটা চট করে দেখিয়ে দিই একটু। এইটা হচ্ছে দোকান, প্রচুর রকম চা পাওয়া যায় এখানে।
এখানে কিন্তু আমি অনেক চাইনিজ চাও দেখতে পাচ্ছি, কেন এরকম ক্রকারি সেট রয়েছে, খুব সুন্দর। এই দেখুন কত কিছু পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে চায়ের জল পাওয়া যায় এখান থেকে চায়ের জল নিয়ে, এটা আবার হুন্ডাইয়ের দেখুন। তো এখান থেকে জল নিয়ে কিন্তু চাটা খাওয়ার ব্যবস্থা আছে। আর প্রচুর রকম চা রয়েছে এখানে দেখুন, প্রচুর টাইপের চা, অনেক সেভারি রয়েছে এখানে। আর এইগুলো হচ্ছে এখানকার চাকচাক, এটা হচ্ছে তাতারস্তানের লোকাল ডেলিকেসি এখানকার, খুব সুন্দর, খুব ইউনিক। দেখি যদি একটু দেয়, এটা একটু ট্রাই করবো। এই চাকচাক আমি একটুখানি দিতে বলেছিলাম, উনি আমাকে অনেকটা দিয়ে দিয়েছেন। এইগুলো হচ্ছে এখানকার প্যাকেট, দামটা আমি বলে দেবো। তো এই চাকচাকগুলো কিন্তু আমার যতদূর মনে হচ্ছে কিছু ময়দা বা রাইসের কিছু বানিয়ে সেটাকে ফ্রাই করে তারপর কিন্তু মধুর মধ্যে দেওয়া হয়। হেভি লাগে চা দিয়ে দিয়ে। এটা হচ্ছে এখানকার টি হাউস টাইপের, তো এখানে কিন্তু বড় কোনো খাবার পাওয়া যায় না, ছোটো ছোটো খাবার। যেমনি চা নিয়ে নিন, চায়ের সাথেই চাকচাক দিয়ে খান। একজন মহিলা এসে উনি বলছেন এখান থেকে নেওয়ার জন্য, তাই আমি নিয়েই নিলাম। খুব সুন্দর খেতে। এখানে কালচারটা কীরকম বলুন তো, মানে এখানে লোকজন আসছে সবাই চেনে যান, খুব সুন্দরভাবে সবাইকে সব গ্রিট করছে। এখানে সবাই এসে বসছে, এনজয় করছে, লোকাল কথাবার্তা হচ্ছে। মানে আমাদের পুরো কফি হাউস বা পাড়ার মোড়ের যে চায়ের দোকান হয় না, ঠিক তেমনি কিন্তু। এখানে পাশের টেবিলে ভাইয়েরা বসে আছে, ওরা একটা অন্য কিছু চা খাচ্ছিল, সেগুলো হচ্ছে এখানকার ফ্রুটস দিয়ে। তো আমি জিজ্ঞেস করলাম ওটা ফ্রুটস দিয়ে কিনা, বললো হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমাকে আবার দিয়ে গেল আলাদা একটা কাপে করে। চা খাওয়াটা কিন্তু এখানকার দারুণ সুন্দর একটা কালচার। এই যে দেখুন, এই চাটা দিয়ে গেল আমাকে, এটা ফ্রুট দিয়ে বানানো, খুব ইউনিক, খুব সুন্দর, গন্ধটা একদম আলাদা। Ты что не кушаешь? Ага. А ты что не кушаешь? Oh, full. I will take this India. India the business. Gift. Yes, yes. I'll take this for my mama, papa, India. Domchar experience was fabulous, to say the least. খাবার দাবার বা এই যেগুলো খেলাম আর কি, সেগুলো বাদই দিন, চাটা যদি আমার বেশ ভালো লেগেছে। ছেলেপিলেগুলো যেই ফ্রুট চায় খাচ্ছিল সেটাও কিন্তু বেশ সুন্দর। কিন্তু মজাটা লাগছিল যখন ওদের সাথে ইন্টারাকশন করছিলাম, কোথা থেকে এসছো, মুসলমান কিনা, তোমার কোন ধর্ম, ব্যাস এইটুকুই জিজ্ঞেস করে। তারপর কিন্তু হাজারটা প্রশ্ন করে না, কেন এই সেই, এ ভালো সে ভালো, ওইসব কোনো গল্প নেই। জাস্ট ওরা কিউরিয়াস, সেই জন্য জানার চেষ্টা করে। তারপর জিজ্ঞেস হচ্ছে কতদিন এখানে আছো, কেমন লাগছে, এই জায়গাটা কেমন, এটা হচ্ছে সেন্ট্রাল জায়গা, এটা হচ্ছে হেরিটেজ টাউন এখানকার। তো অনেক গল্পগুজব হচ্ছিলো, ভালো লাগলো, সত্যিই খুব ভালো লাগলো। এইটা হচ্ছে এখানকার কিরভ গার্ডেন, কিরভ, KIROV, কিরভ। তো এই কিরভ গার্ডেন দিয়ে কিন্তু আমি ক্রস করে অন্য সাইডে যেতে হবে আমাকে, কারণ আমি এখন যাব একটা মার্কেটে। গার্ডেন আমায় খুব টানে, সত্যি বলছি। আজ কোনো একটা গার্ডেনে গিয়ে আমি এখন পাতি বসে থাকবো, কোনো কাজ করবো না। কোনো একটা পার্টিকুলার জায়গার আসল ভাইবস যদি নিতে চান, সেখানকার লোকাল কালচার, ট্রেডিশনস সব কিছু ফিল করতে চান, তাহলে কিন্তু আপনাকে যেতে হবে সেখানকার একটা বাজারে, টু বি স্পেসিফিক একটা লোকাল বাজারে। টুরিস্ট বাজারে গেলে কিন্তু লাভ নেই, অতটা বুঝতে পারবেন না। এই চলুন আজকে আপনাকে নিয়ে যাই কাজান শহরের একটা বিখ্যাত বাজার, যার নাম হচ্ছে সেন্ট্রাল মার্কেট। পার্ক মানেই কিন্তু ফোয়ারা, সব পার্কের মাঝখানে একটা স্ট্যাচু থাকবে অথবা ফোয়ারা থাকবে, এটা কিন্তু এখানকার USP। আর ওইদিকে দেখুন সব বাচ্চারা খেলে বেড়াচ্ছে, মারা মনে বাচ্চাদের নিয়ে এসছে, বেঞ্চে লোকজন বসে আছে। দারুণ। কারণ হাতে টাইম নেই বলে, না তো আবার আসবোই পার্কে পরে। এখান দিয়ে আমাকে ফিগার আউট করতে হবে আমি কোন দিকে যাব। কার্টসফ গার্ডেন বা কার্টসফ পার্ক তো হয়ে গেল, কিন্তু আমার মনে হচ্ছে এখান দিয়ে টার্ন নিতে হবে। কোথায় টার্ন নেবো জানি না, অফলাইন ম্যাপসটা ব্যবহার করে দেখি। ম্যাপ বলছে এখান দিয়ে স্ট্রেট যেতে হবে, স্ট্রেট যাওয়ার পর বাদিয়ে গেলে নাকি সেন্ট্রাল মার্কেট পড়ছে। আর এই বাজারটার নাম হচ্ছে সেন্ট্রাল মার্কেট, কারণ একদম সেন্ট্রালি অবস্থিত। আর এই চত্বরের মানে হচ্ছে ওল্ড টাউন বলুন বা একদম প্রপার কাজান সিটি সেন্টারের সবচেয়ে বড় ফার্মার্স মার্কেট বা লোকাল মার্কেট। আমি এখন চলে এসেছি কাজানের সেই বিখ্যাত মার্কেট, যেটা আপনাকে দেখাবো বলেছিলাম, সেটা হচ্ছে সেন্ট্রাল মার্কেট। এই দেখুন 19th সেঞ্চুরি থেকে এই মার্কেটটা নাকি আছে। আর এখানে কিন্তু টাটার আর রাশিয়ান কালচারের একটা অ্যামালগামেশন পাওয়া যাবে। চলুন ভেতর দিকে যাই,
বাইরে দিয়ে প্রচুর দোকান আছে, ম্যাক্সিমাম কাপড় জামার দোকান, কিন্তু আসল মজা হয় ভেতরে। এখানে তরমুজ রয়েছে, বেদানা রয়েছে, অনেক কিছু রয়েছে, সব ফ্রুট মার্কেট মনে হচ্ছে এখানে। ঢুকছি এখন সেই বিখ্যাত কাজানের সেন্ট্রাল মার্কেটে। ঢোকা মাত্রই দেখতে পেয়ে গেছি ভেব শপস মোটামুটি। এখানে কিন্তু সব রকম দোকান আছে, সুভিনিয়ার শপসও প্রচুর আছে এখানে, অনেক দাম কম দেখছি তো। এই মার্কেটটা নাকি 19th সেঞ্চুরি থেকে এখানে আছে শোনা যায় আর কি। এবং এখানে যে টাটার মানুষরা ছিল আর রাশিয়ান মানুষরা ছিল তারা নাকি সব ব্যবসা করতো। এই জায়গাটা আর কি কাবান লেক বা সেন্ট্রাল লোকেতে, তো সেই জন্য প্রচুর মানুষজন আসে এখানে কেনাকাটা করতে। ঢোকা মাত্রই কিন্তু এখানে দেখুন ফ্রুট বাজার, এগুলো কিন্তু সব জায়গায় থাকবে না, কিন্তু ফ্রুটস প্রচুর খান, সেখানে এখানে প্রচুর ফ্রুটস দেখতে পারবেন। এখানে কিন্তু সবুজ আপেলগুলোর দাম সস্তা, লাল আপেলের দাম বেশি, আমাদের থেকে উল্টো সম্পূর্ণ। বিশাল বিশাল কমলা লেবু, আপেল কি আছে আর কি নেই। প্রচুর রকম জাম রয়েছে এখানে, জাম বা বেরিজ। একটা জিনিস আমি নোটিস করেছি, রাশিয়ান মানুষজন কিন্তু স্পেশালি মহিলারা কিন্তু ফুল খুব ভালোবাসে, তো সেই জন্য এখানে প্রচুর ফুলের এরকম বুকে দেখতে পারবেন, ফুলের দোকান দেখতে পারবেন। এখানে কেক, পেস্ট্রি, প্যাটিসের দোকান, এখান থেকে কাপড় জামা শুরু হচ্ছে মনে হয়। এখানে রয়েছে মশলা, প্রচুর রকমের মশলা, এখানে চা মশলা ভর্তি। আমার অলরেডি চা নেওয়া হয়ে গেছে তাই আর নিচ্ছি না, কিন্তু এখানে প্রচুর রকমের চা রয়েছে দেখুন। উজবেক, দিস ইজ তাতার আর উজবেক, হ্যাঁ ওকে। কি সুন্দর দেখুন এখানে কাপ ডিশ, বাহ, এসে ব্যাগের জায়গা থাকলে নিয়ে যেতাম, মার খুব পছন্দ হতো এগুলো। খুব সুন্দর সুন্দর কাপ ডিশ, ছোটো ছোটো বাটি, কি আছে আর কি নেই, হেভি হেভি দেখার মতন। আমি কিন্তু পার্সোনালি টাটার আর উজবেক কুজিনের মধ্যে বা কাজাক কুজিনের মধ্যে বা খাওয়া দাওয়া কালচার সব কিছুর মধ্যে অনেক সিমিলারিটিস পাচ্ছি। এগুলো দেখুন চুরচকেলা রয়েছে এখানে, এই চুরচকেলা কিন্তু আমি আজারবাইজান জর্জিয়াতেও পেয়েছিলাম, কাজাকস্তানে পেয়েছিলাম। কি সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে দেখুন, উপরে কাজান লেখা আছে, হেভি সুন্দর হেভি সুন্দর। কত রকম ড্রাই ফ্রুটস এখানে ভর্তি, এগুলো মনে হচ্ছে জেমস, এখানকার জেমস। আমি তো অর্ধেক বুঝতেও পারছি না কী আছে আর কী নেই। হ্যাঁ, নানা রকম পেস্ট্রি টাইপের আছে এগুলো, ওদিকে ড্রাই ফ্রুটস আরও। এইখানে দেখুন সব জুয়েলারি স্টোর, এগুলো এখানে সব রয়েছে জুয়েলারি মহিলাদের। ওদিকে কোনো একটা সেকশন আছে, ওদিকে যাবো। এখানে রয়েছে কাপড় জামা, এদিকে আরও ফল ফল আর ড্রাই ফ্রুটস কিন্তু খুব চলে এখানে দেখছি আমি। এখানে প্রচুর ফল, ও না এগুলো টমেটো দেখুন, 250 টাকা কিলো টমেটো, 150 টাকা কিলো টমেটো, প্রচুর টমেটো রয়েছে এখানে। এই পুরোটাই মনে হচ্ছে ফলের বাজার, ভর্তি ফল। আর এখানে সোডা রয়েছে দেখুন, এগুলো জর্জিয়া খেয়েছিলাম আমি সোডা, তো এই সোডাগুলো কিন্তু এখানেও চলে। এখানে বয়স্ক মহিলা সব ফ্রুটস বিক্রি করছে, আর এগুলো সব কাপড় জামা। এদিকে কী আছে দেখি, এগুলো সব অন্য সেকশন এটার, সব এখানে কেটলি ফেটলি সব এখানকার কিচেন ইউটেন্সিলস রয়েছে। এগুলো আবার চা এখানে প্রচুর। মার্কেটের শুরুতে আর শেষের দিকে মানে কোনাগুলোতে আর কি ইলেকট্রনিক্সের দোকানও আছে, সেখান থেকে চাইলে কিন্তু আপনার হেডফোন, মাইক, চার্জার, যাবতীয় জিনিসপত্র সব কিছু পেয়ে যাবেন। এই দেখুন ইলেকট্রনিক্সের দোকান এগুলো। আর এই হচ্ছে মুসলমানদের যা জিনিসপত্র লাগে, রিলিজিয়াস জিনিস, সেগুলো সব কিন্তু এখানে আছে। এবার দেখি এখানে সব এটিএম দেখে লাভ নেই। এইদিকে কী আছে, এদিকে সব আতরের দোকান, এগুলো সব আতর এখানকার। বাহ, কত স্টাইলের বোতল, কত রকম ফ্লেভার্স, কত রকম ফ্রেগরেন্স আর কি। এবার সেকেন্ড রোতে ঢুকলাম, এরকম কিন্তু অনেকগুলো রো ভাগ করা আছে। এখানে সব সেভারিজ, সব ডেজার্টস, সব কিছু দেখে তো হেবি লোভ লাগছে আমার। বাহ, সুন্দর তো বেশ। এখানে প্রচুর কিছু রয়েছে দেখুন, এগুলো হচ্ছে 1300 টাকা কিলো, এগুলো সব 1300 টাকা কিলো। এগুলো কিন্তু চুরচকেলা স্টাইলেরই, বাদাম দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে কোটিং করে বানিয়েছে। এইদিকে রয়েছে ব্যাগের সেকশন, এখানে সব রকম ব্যাগ, আর এখানে কিন্তু জালি ব্যাগস প্রচুর চলে। এখানে লোকজন ব্র্যান্ডে খুব বিশ্বাসী, সেই জন্য কিন্তু যাই ব্র্যান্ড পায় নামি সেটার একটা কপি বার করে দেয়, সেটা লোকজন ইউজ করে। এখানে সব দোকানগুলো দেখুন দুই দিকে শাটার আর দরজা দেওয়া আছে। এগুলো যে সব কিচেন ইউটেন্সিলস, এগুলো দেখুন মোমো বানানোর জন্য মনে হচ্ছে 2650। এখানে ম্যাগনেটগুলো রয়েছে, ম্যাগনেটগুলোর দামও কিন্তু কম মনে হচ্ছে দেখে আমার। এখানে মহিলাদের সব জিনিসপত্র, এগুলো
এদিকে রয়েছে উল, দেখুন উল বোনার জন্য। ঘুরে ঘুরে আবার ফলের বাজারেই চলে এসেছি। এটা ফলের বাজার আরেকটা সাইড, মানে এত ফল এখানে লোকজন খায়, ফলের দামও কিন্তু কম। যদি দেখেন কোনো কোনো জায়গায় রেট লেখা আছে, যেমনি আঙুর হচ্ছে 200 টাকা, এখানে আপেল হচ্ছে 160, 120 সব রকম আছে। ওদিকে হচ্ছে ক্যাপসিকাম, ইনি আর কি দাম লেখেননি, কিন্তু অনেক লোক কিন্তু দাম লিখে রেখে দেন। পুরো বাজারটাই ঘুরবো, ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এরপর সবজি সেকশানে যাবো, তা মাংস নিশ্চয়ই এখানে পাওয়া যায়, সেটাও দেখাবো আপনাদের। এখানে দেখুন, এখানে ক্যাপসিকাম মনে হচ্ছে এটা, এগুলো যে 200 করে। ওপরে বাঁধাকপি রয়েছে, কত কী রয়েছে, অনেকটা সিমিলার আমাদের বাজারের মতন, অনেকটা সিমিলার। এখানে ড্রিঙ্কসগুলো কিন্তু খুব চলে, এই ড্রিঙ্কসগুলো খুব কমন। Мужчина. এগুলো সব চায়ের দোকান, এগুলো চা, সুভিনিয়ার্স সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। এখানে ডেজার্টস রয়েছে, সেভারিজ রয়েছে, ভর্তি। এইবার চলে এসছি এখানকার মিট মার্কেটে। এই মিট মার্কেটে ঢোকার পরেই প্রথমে পেয়ে যাচ্ছি হচ্ছে এখানকার সসেজ। দেখুন সব কোল্ড কাটস এখানে, এত রকম মাংস আমি নিজেও ধরতে পারছি না। এখানে বিফ আমি একটা লেখা দেখতে পাচ্ছি, ওটা বিফ আছে। তো এখানে কিন্তু শুয়োরের মাংস মনে হয় না এরা খাবেন বলে, কারণ এরা সব মুসলমান ম্যাক্সিমাম। যদিও রাশিয়ান আছে বলে হয়তো শুয়োর থাকলেও থাকতে পারে। এখানে সব ওয়েইং মেশিন, এই কালো কালোগুলো হচ্ছে এগুলো শুয়োরের মাংস, আমি শিওর, এটা চায়নাতে দেখেছি আমি। তো এদিক দিয়ে চলুন যাওয়া যাক, দেখি কী আছে এদিকে। কোল্ড ড্রিঙ্কসের দোকান, ড্রিঙ্কস, এদিকে সব চিজ রয়েছে, প্রচুর টাইপের চিজ। চিজও কিন্তু এখানে খুব পপুলার, এখানে দেখেছি ভর্তি চিজ। দেখুন 1100 টাকা এই পুরো ব্লক, এগুলো কত সুন্দর। এখানে মার্কেটে আসলাম, মার্কেটের মাঝখানেও কিন্তু বসার জায়গা করে দিয়েছে। তো এখানে বিন্দাস বসুন, রিল্যাক্স করুন, তারপর কেনাকাটা করুন। এইখানে দেখতে পেয়ে গেছি কাজানের সেই বিখ্যাত ডেলিকেসি, যেটা হচ্ছে চাকচাক। এখানে দেখুন 230, এখানে আছে 330। তো মোটামুটি আমি যেটা নিয়েছি ওটা ধরুন 330 দাম, আমি 400 দিয়েছি, কিন্তু ওটা কোয়ালিটি অনেক ভালো। ভর্তি ভর্তি চাকচাক এখানে। এই চাকচাক কিন্তু খুব কমন জিনিস, এখানে প্রচুর লোকজন নিয়ে যায়। আর কিন্তু এখানে এসে আপনারা এই মার্কেট থেকে যদি নেন, তাহলে কিন্তু আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন না যে কেমন হবে না হবে। যে মেইন দোকানটা থেকে নিলাম ওটা একদম ফ্রেশ, কোনো একটা ভদ্রমহিলা বাড়িতে বানান আর কি, তো উনিই নাকি ওখানে সাপ্লাই দেন। তো সেই জন্য কিন্তু খেতেও ভালো ছিল, যদিও মিষ্টিটা বেশ কড়া ছিল, কিন্তু খেতে ভালো ছিল বেশ। বাজারগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর ডেকোরেশন করা না, দেখার মতন সত্যি। ওদিকে জুতোর সেকশন, তাই জন্য জুতো আঁকা আছে ওদিকে, দেখুন। চলুন ওদিকে যাই, একটু জুতো দেখে আসি। এখানে আবার সব ড্রাই ফ্রুটস, ভর্তি ড্রাই ফ্রুটস। আমার ব্যাগে জায়গা নিয়ে নতুন নিয়ে যেতাম। এগুলো কাজাকস্তান, উজবেকিস্তানও নিয়েছিলাম তখন আমি। সব ড্রাই ফ্রুটস, মানে এখানে নানা রকম ফলগুলোই কেটে কেটে রেখেও কিন্তু ড্রাই করে দিয়ে সেগুলো বিক্রি হয়, এগুলো খুব চলে। বাজারগুলোকে মেনটেন করার জন্য কত কী করে দেখুন। এই দেখুন মাঝে মাঝেই বাজার পরিষ্কার হচ্ছে, কি দারুণ। দেখুন জল দিয়ে এখানে ব্রুম টুম দিয়ে সব পরিষ্কার করছে, কত ভালো না, দেখার মতন। এখানে নানা রকম রয়েছে স্পাইসেস, রয়েছে চা, এখানে রয়েছে এখানকার পিকলস। এখানকার পিকল দেখুন, রসুন লঙ্কা এসব দিয়ে বানানো। এখানে অলিভ অয়েল, যেহেতু অলিভ অয়েল খুব চলে। আর ওই দিকে রয়েছে সব ক্রকারির দোকান। এখানে খুব সুন্দর কাজ এগুলো। উজবেকিস্তান গিয়ে থাকলে আপনারা জানবেন, আমার ভিডিওতে আগেও দেখিয়েছি, খুব সুন্দর কাজ এখানে। Ah, this is good. I love Uzbekistan. Was good. Oh, mashallah. I'm going to Uzbekistan. Kazan. Kazan, Murmansk, Uzbekistan. Muslim? No, Hindu. Hindu. Krishna. Hindu. Okay. Spasiba. Assalamu alaikum. আমি ভাইয়ের দোকান থেকে এরকম 3 পিস নিলাম। উজবেকিস্তান থেকে আনা হয়নি বলে মা দুঃখ পেয়েছে, তাই 3 পিস নিয়ে নিলাম। এগুলো 600 বলছিল, 200 × 3 ওটা 500 করলো। তার চেয়ে কমার করছে না, কিছু করার নেই, বাট ঠিক আছে চলেগা। এখানে নেক্সট সেকশনটা হচ্ছে কাপড়ের মার্কেট। মানে কত রকম কাপড়, বুলের জিনিসপত্র সব কিছু রয়েছে, হেভি। পুরো একদম উজবেকিস্তানের ফিল পাচ্ছি আমি এখানে, একদম উজবেকিস্তানের ফিল, খুব সুন্দর। এরিয়াটা বেশ ঠান্ডা, এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে, কারণ পাশেই হচ্ছে মিট মার্কেট, সেই জন্য ঠান্ডা পুরো। এখানে কত রকম জুতো দেখুন। টাটা স্টাইলটা কিন্তু বলছি না, পুরো উজবেক স্টাইলের সাথে কিন্তু মিলে যাচ্ছে, প্রচুর সিমিলারিটিস।
специалисту. Как защитить себя от мошенников и спама в мессенджерах? এখানে কত রকম রেডিও দেখুন, এগুলো সব চাইনিজ নাকি বুঝতে পারছি না। হাই কোয়ালিটি লেখা আছে কিন্তু কি কোয়ালিটি আমি বুঝতেই পারছি, মনে হচ্ছে এগুলো এখানকার তো না। হেভি হেভি হেডফোন রয়েছে এখানে, স্পিকার্স রয়েছে। এই গ্লাভসগুলো যখন ইয়াকুতিয়া ঘুরতে যাবো তখন কিনবো, সাংঘাতিক গরম হবে এগুলো দেখলেই মনে হচ্ছে। পুরো একদম উল দিয়ে বানানো, আর এখানে কোনো জন্তুর স্কিন দিয়ে বানানো। এখানে মনে হচ্ছে এটা লেখা আছে 100% উল, এরকম মনে হচ্ছে। 2500 টাকায়, 2500 রুবেল। এখানে জাঙ্গিয়া প্যান্ট কত কিছু রয়েছে, হাফ প্যান্ট রয়েছে, 3/4 প্যান্ট রয়েছে, ওদিকে মোজা রয়েছে, আর এইদিকে আবার জিন্স প্যান্টও আছে। এখানে রয়েছে জ্যাকেট, শীতকাল আসছে না, সব মার্কেটে কিন্তু এখন জ্যাকেট চলে এসছে। যদিও এখানে এই জ্যাকেটগুলো খুব একটা চলে না, এই জ্যাকেটগুলো জাস্ট রেখেছে জাস্ট ফর স্টাইল মনে হচ্ছে আমার। এদিকে প্রচুর ব্যাগ, প্রচুর বেল্ট, আর এদিকে সব লেডিজ ব্যাগ। এইবার ঢুকবো এখানকার মিট মার্কেটে। তো মিট মার্কেটের পোর্শনটা জানেন কীরকম হয়, তো আপনারা যদি সেটা না দেখতে চান তাহলে এই জায়গাটা স্কিপ করে যেতে পারেন বা বন্ধ করে দিতে পারেন। কিন্তু দেখানোর চেষ্টা করবো এখানে কী কী মাংস পাওয়া যাচ্ছে, সেগুলোর কী দাম দর, জানি না কতটা কি বুঝতে পারবো, কিন্তু চেষ্টা করবো বোঝার এবং আপনাদেরও দেখাবো। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল সেকশন, সেটা হচ্ছে এখানকার মিট মার্কেট। তো এখানে কিন্তু ফ্রেশ মিট পাওয়া যায়। একটা আপনাদের ফ্রোজেন দেখিয়েছি বা কোল্ড কাটস দেখিয়েছি, এটা হচ্ছে এখানকার ফ্রেশ মার্কেট। তো চলুন দেখা যাক কী পাওয়া যাচ্ছে এখানে। এটা সবার জন্য না, তাই যাদের পছন্দ না তারা কিন্তু বাদ দিয়ে যাবেন। এখানে ঢোকা মাত্রই দেখতে পাওয়া যাচ্ছে এখানকার সামসা। তো এখানে একটা সামসা বলে না, এখানে কিন্তু অন্য একটা নাম আছে, আমি তলায় দিয়ে দেবো। আর এগুলো দেখুন সব উজবেক ব্রেড, তাতার ব্রেডগুলো কিন্তু অলমোস্ট সিমিলার, যেহেতু কালচারটা অনেকটা সিমিলার। আর এখানে হচ্ছে মাংস, প্রচুর রকমের মাংস আছে। এগুলো সব কিন্তু ফ্রোজেন, শুয়োরের মাংস লেখা আছে 600 করে। এইখানে সব শুয়োরের মাংস ওনার কাছে। আর এই দিকে দেখি এখানে কি আছে, এটাও শুয়োরের মাংস, দেখে আমরা বুঝতে পারছি শুয়োরের চর্বি। এখানে কি রেট জিজ্ঞেস করতে হবে, প্রচুর রকম মাংস। রুস্কি Корреспондент? Корреспондент? ইন্ডিয়া, Журналист? না না না, ইউটিউব ইউটিউব ইন্ডিয়া, Индия. ইয়েস। Даже журналист. কি বলছে আমি নিজেও বুঝতে পারছি না। উনি বলছেন জার্নালিস্ট, আমি বললাম না ইউটিউবের জন্য। বেশ মজাদার মার্কেটে আসে, কিন্তু মজাগুলো পাওয়া যায়। কিছু লোকজন ভালো হয়, কিছু লোকজন একটু একটু কট্টর টাইপের হয়। এখানে দেখুন মুরগির মাংস, এগুলো সব বড় বড় মুরগি, ফুল মুরগি রয়েছে এখানে, মুরগি নানা রকম পার্টস। এগুলো হচ্ছে বোনলেস, 580 করে, রেটটা আমাদের থেকে একটু বেশি। এখানে লেগ পিস রয়েছে 299 করে। এখানে মেটে রয়েছে, এখানে হচ্ছে এগুলো এগুলো কী মাংস এগুলো, এটা হচ্ছে শিপ মনে হয়। এখানে এগুলো কি, এগুলো মনে হচ্ছে পিগ, জিজ্ঞেস করি একবার পিগ নাকি বিফ, ওরা জিজ্ঞেস করি। দিস বিফ, ওকে ওকে ওকে, спасибо. Аму. Индия. Окей. Очень приятно. Русский. Научишься, будет все хорошо. Окей. Спасибо. Часто ходи, тебя будешь ходить и научишься. No. YouTube. YouTube? YouTube. Yes, yes. Давай снимай. Okay. Okay. Делай. Photo. Photo. Oh, okay. Давай. This good. No, Давай снимай. no, this good. ওনাকে বলে টুপি পড়তে, ছবি তুলে, এটা সুন্দর। ইজ গুড। নাইস, спасибо. Мне тоже отправь. ওনাকে দিয়ে বোঝাচ্ছি যে আমার এখানে ইন্টারনেট কাজ করে। Okay. ওকে, যেমন নেট কাজ করছে না, ছবিটা নিয়ে নিই, এই ছবিটা নিয়ে পরে ওনাকে ছবিটা পাঠিয়ে দেবো। ওকে, আই হোয়াটসঅ্যাপ, ওকে ওকে ওকে, বাই বাই।
এখানে কিন্তু সব বয়স্ক মানুষজনরাই রয়েছে, এটা বেশ ভালো লাগছে, খুব সুন্দর। আর এখানে প্রচুর মাংস, মানে পিগের মাংস কিন্তু এখানে বিক্রি হয় দেখলাম। মুসলমান বলে যে বিক্রি হবে না সেরকম না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। India. ইয়েস, ইউটিউব। না না, ওকে ওকে, নো প্রবলেম। এখানে ম্যাক্সিমামই কিন্তু বিফ দেখতে পাচ্ছি আমি, তা আমাদের সঙ্গে কিছু দেখছি না। সব বয়স্ক মহিলারা কিন্তু এখানে সব বিক্রি করছে, সব কাটাকাটি প্যাকিং সব চলছে এখানে। দেখুন এটা কি ভাই, কিছু দাঁত মনে হচ্ছে এটা, বা জিভ এটা মনে হয়। সব কিছুই রয়েছে এখানে বেশ। ইন্ডিয়া ইন্ডিয়া India. ইন্ডিয়া। Перевод, там же перевод, здесь перевод. Переводи. Мясо надо, мясо. নো নো নো, মু নিয়াত, ইন্দু ইন্দু Иду. ইন্দু। Спасибо. India. India, yes, yes. YouTuber. YouTube, yes. You from Kazan? Да. Ah, okay. Tatar? Это Турк. Huh? Турк. Turk? Ah. Да. This Tatar and Uzbek same. Ah. Okay, bye bye. পাকা পাকা। এখানে প্রচুর রকম মাংস রয়েছে, সব কিন্তু চিকেন সব ম্যারিনেট করা, নানান রকম দাম। 429 এদিকে রয়েছে এমনি বোনলেস পিস। এই বোনলেসগুলোর দাম আবার কম, দেখুন 398। তো এর মধ্যে প্রচুর রয়েছে এখানে নানান রকম। দেখুন এখানে দেখুন দেওয়া আছে এখানে কী কী পাওয়া যায়। ঘোড়া পাওয়া যায়, শুয়োর পাওয়া যায়, হাঁস পাওয়া যায়, টার্কি পাওয়া যায়, গরু পাওয়া যায়, ভেড়া সব আছে এখানে। এখানে এত বড় বড় পিস মানেই হচ্ছে এগুলো সব মনে হচ্ছে গরু, তার বাদে অন্য কিছু তো হবে না। মনে এগুলো ভেড়া, এখানে লেখা আছে দেখুন, ছবি দেওয়া আছে ভেড়ার কোন পিস কী সব দেওয়া আছে, কি সুন্দর দেখুন। এখানে দিয়েছে ল্যাম্প কাটস, কোনটাই কাটস আছে সেগুলো দেওয়া আছে এখানে। এখন একটু বিকেল হয়ে এসছে, মনে হচ্ছে বাজার বন্ধ হবে এখন, সব বন্ধ করে দিয়ে সবাই যাচ্ছে। ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু এখানে ভালো, কেউ কেউ একটু রুক্ষ সূক্ষ্ম, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ঘোড়ার মাংস, দেখুন লেখা আছে ওপরে কোনটা ঘোড়ার মাংস, সেখানে কিন্তু ছবি দেওয়া থাকে যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো এগুলো সব হচ্ছে ঘোড়া। ফাইনালি অলমোস্ট 1 ঘন্টা পর মার্কেট ট্যুর খতম। মার্কেটে ভিডিও শ্যুট করার কিন্তু একটা প্রবলেম আছে, একটা ভালো সাইডও আছে, সেটা হচ্ছে এই যে দেখালাম যেমনি কিছু কিছু মানুষজন কিন্তু খুব ভালো, খুব সুন্দর ইন্টারাক্ট করেন, কথাবার্তা বলেন, ছবি তুলবে, এই করবে। যদিও রাশিয়া এটা একটু কম পেয়েছি আমি, এগুলো কাজাখস্তান উজবেকিস্তানের বেশি পেয়েছি। তবে এখানে কিন্তু উজবেক লোকজন অনেক আছে দেখছি, উজবেক লোক কাজাক লোক কিন্তু প্রচুর আছে, তো সেই জন্য কিন্তু কোনো অসুবিধা হয় না। আর বাজে দিকটা কি বলুন তো, অনেক লোকজন খুব রুক্ষসূক্ষ্ম হয়, যদিও খুব খারাপ কেউ কিছু বলেনি, কিন্তু খালি ম্যাক্সিমাম লোকজন ধরুন বলছে যে হ্যাঁ ছবি তুলো না, ভিডিও করো না, মানে দোকানে করো, দোকানে কোনো সমস্যা নেই, মানে আমাদেরকে নিও না, তো সেটা কোনো ব্যাপার না, আমার তো মনে হয় সেটা কোনো প্রবলেম না। আশা করি আপনাদের আইডিয়া হয়েছে যে রাশিয়ান মার্কেট কীরকম হয়, স্পেশালি কাজানের মার্কেট কীরকম হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কোন জিনিস চিনতে পারলেন, কোন জিনিস চিনতে পারলেন না, কতটা সিমিলারিটি আমাদের ইন্ডিয়ান মার্কেটের সাথে। চেষ্টা করলাম আপনার দেখানোর এখানকার সবচেয়ে বড় মার্কেট, যেটা হচ্ছে সেন্ট্রাল মার্কেট। আর এরকম ভিডিও, এরকম ভ্লগস, এরকম ট্রাভেল স্টোরিজ যদি ভালো লাগে তাহলে আমার সাথে কানেক্টেড থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের নাম জানেন, সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। আর আমি ইনস্টাগ্রামেও আছি, ইনস্টাগ্রামে প্রচুর রিলস, ছবি, ভিডিও আসতেই থাকে। তো সেটার আইডি হচ্ছে ইয়র ঘোষবাবু। কাজান জায়গাটা এতটাই সুন্দর আর ওয়েল মেনটেন্ড। দেখুন এখানে একটা ডাক্ট আছে, যেরকম ডাক্ট হয় না, মানে আমাদের ওখানে যেমনি আর কি বলবো, মানে ছোটো ছোটো ক্যানাল টাইপের হয়, সেরকম ক্যানাল রয়েছে এখানে একটা। ক্যানালও না, একটা ডাক্ট, মানে এটাকে জল বন্ধ করা যায়, খোলা যায়, সব কিছু ওখান থেকে করতে পারে, ছোটো ড্যাম টাইপের। তো এখানেও কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন, মাঝখানে ফোয়ারা লাগিয়ে দিয়েছে যাতে ইয়ারা দেখতে সুন্দর ভালো লাগে। সাইডে রয়েছে গাছপালা, দারুণ সুন্দর সুন্দর বিল্ডিং, চলে যাচ্ছে রাস্তা, আর এখানে রয়েছে এই সুন্দর ডাক্ট, সব কাজও চলছে ওইদিকে দেখুন। আমার এখন এমন করুণ অবস্থা, এই লাস্ট কয়েকদিনের জন্য রাশিয়াতে এই সুন্দর পার্কটায় বসেছিলাম, নেটটাও মাঝে মাঝে কাজ করছে না, মাঝে চলেই গেছিলো, আবার একটু এলো, ওটা আশায় মানে ভাবলাম পোস্ট করবো, করতে পারলাম না। তো এখন ভাবছি যেই জায়গাটা আমি ছিলাম না, সোয়ান লেক, ব্ল্যাক লেক, তো ভাবছি সেখানেই একবার যাই। ওখানে ওই যে ক্যাফেটা ছিল না, রেস্টুরেন্টটা, ওখানে মহিলা তো কানেক্ট করে দিয়েছিল ওয়াইফাইটা, ওখানে যেতে গেলে আরও 1.5 কিলোমিটার 1.2 কিলোমিটার তো হেঁটে যেতে হবে, ভাবছি চলে যাই।
এখন তো আর কিছু দেখার নেই, অলমোস্ট সব দেখা দেখি কমপ্লিট। ওখানে গিয়ে একটু বসে থাকি, যদি নেটটা কানেক্ট করা যায় ওখান থেকে কানেক্ট করে নেবো। আজকে সত্যি বলতে আমি কাজানটাকে একটু এনজয় করছি, মেন জায়গাগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি। আর আশা করি সেরকম খুব বেশি ইন্টারেস্টিং জায়গা নেই, এক আধটা জায়গা আছে সেগুলো অনেক দূরে। সত্যি বলতে এখানকার গ্রামে একটা যাবো ভেবেছিলাম, কিন্তু যে লোকাল ছেলেটা ছিল সে বলছে অনেক দূরে আসতে, তো সেটা যাওয়া খুব প্রবলেম হয়ে যাবে উইদাউট ইন্টারনেট। তো সেই জন্য এখানকার গ্রামটা আর কি দেখাতে পারলাম না, কিন্তু আপনার আলতাই গ্রাম দেখিয়েছি, এরপর আর্টিক গ্রাম দেখাবো। তো আসছে, সব আসছে, লাস্টে একদম ঝটকা দিয়ে যাবে। বর্মান স্ট্রিটের ভাইবস এখন খুব সুন্দর, কিন্তু আমি এখন এদিকে যাব না, আমি এদিক দিয়ে এখানকার পার্কে যাব। অনেক রাস্তা চড়াই দেখতে পাচ্ছি, তো এই চড়েই যাই ওপরের দিকে। এখন পৌঁছে গেছি এখানকার দারুণ সুন্দর পার্কে। এবার হেঁটে অপোজিট সাইডটায় যাব, ওখানেই রয়েছে এখানকার লেক, খুব সুন্দর। ভাবলাম একবার ক্যামেরাটা অন করি, আপনাদের দেখাই রাত্রিবেলায় পার্কগুলো কীরকম লাগে। সব পার্কই কিন্তু এরকম ওয়েল লিট, খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড, যেগুলো আগেও দেখিয়েছি আপনাদের। তাই এখানে কিন্তু বিকেলবেলায়, সন্ধ্যেবেলায় আসতে, ইনফ্যাক্ট রাত্রিবেলায় আসতেও কিন্তু কোনো প্রবলেম হবে না। সকালবেলা এসেছিলাম, জায়গাটা একরকম লাগছিল, রাত্রিবেলায় দেখুন একদম অন্যরকম লাগছে। ওই সামনে যে ক্যাফেটা আছে ওটা থেকে আমি ওয়াইফাই নিয়েছিলাম। আর দারুণ সুন্দর আর দারুণ ইউনিক কাজানের এই সেন্ট্রাল মার্কেট থেকে ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটাই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই, আর এই জীবনেই কিন্তু এইসব বাজার দেখে নিতে হবে লোকাল ভাইবসটা পাওয়ার জন্য।